সাকিব তামিম যে চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ দলে থাকবেন না তা মোটামুটি নিশ্চিত ছিল, কিন্তু নতুন খবর হলো স্কোয়াডে নেই লিটন দাসও। ফর্মে না থাকায় বাদ পড়েছেন তিনি। জ্যেষ্ঠ ক্রিকেটারদের মধ্যে রয়েছেন মুশফিক ও মাহমুদুল্লাহ, নেতৃত্বে থাকছেন নাজমুল হোসেন শান্ত। রবিবার দুপুরে মিরপুরে সংবাদ সম্মেলন করে দল ঘোষণা করেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু। অবশেষে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অধিনায়ক হিসেবে থাকছেন নাজমুল হোসেন শান্ত, আর বোলিং নিষেধাজ্ঞার মারপ্যাচে পড়ে শেষমেশ টাইগার বহরে থাকছেন না সাকিব আল হাসান। তো আছেন যে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে, তার বৈধ বোলিং অ্যাকশন নিয়ে যে সমস্যাটা তিনি আছেন সেটার থেকে উত্তরণের জন্য তিনি পরীক্ষায় অবতীর্ণ হয়েছিলেন, টেস্ট দিয়েছিলেন এবং টেস্টের রেজাল্টটা খুব আনফর্চুনেটলি নেগেটিভ হওয়ার কারণে তিনি এখন ক্রিকেট শুধু একজন ব্যাটসম্যান হিসেবেই খেলতে পারবেন। সো সিলেকশন প্রসেসে সাকিব আল হাসানের অবস্থানটা ছিল একজন ব্যাটসম্যান হিসেবেই আমাদের কাছে, এবং আমাদের এই দলে আসলে সিনিয়র ক্রিকেটারদের মধ্যে তামিম ইকবাল অবসরে, তবে দলে আছেন মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ। চমক বলতে দল থেকে বাদ পড়েছেন লিটন দাস। সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় সিদ্ধান্তটা বিতর্কিত বলা যাচ্ছে না। সবশেষ 7 ইনিংসে 2 অঙ্কের রানের দেখাই পাননি এই টপ অর্ডার ব্যাটার। পেস ইউনিটে আছেন তাসকিন, নাহিদ রানা, তানজিম সাকিব ও মুস্তাফিজুর রহমান। দলে জায়গা হয়নি হাসান মাহমুদ ও শরীফুলের। এদিকে অলরাউন্ডার হিসেবে শক্তি যোগাবেন মেহেদী হাসান মিরাজ। দলের 2 স্পিনার নাসুম আহমেদ ও রিশাদ হোসেন। পাওয়ার হিটার হিসেবে দলে আছেন তাওহিদ হৃদয় ও জাকের আলী অনিক। টপ অর্ডার ব্যাটার হিসেবে সুযোগ পেয়েছেন তানজিদ তামিম ও পারভেজ ইমন। আছেন সৌম্য সরকারও। হাইব্রিড মডেলের চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা উন্মোচন হবে আগামী 19 ফেব্রুয়ারি পাকিস্তানে। দুবাইয়ে বাংলাদেশের প্রথম ম্যাচ 20 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে। তৌসিফুল হাসান, নিউজ 24।